আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই কিন্তু আপনার এসএসসি রেজাল্টটি দেখতে পারবেন। ইতিমধ্যে এসএসসি রেজাল্ট কিন্তু প্রকাশ করার সময় এসে গেছে। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুধু আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার মার্কশিট সহ কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বা আরো একটি সুবিধা আছে, যাদের আপনারা ইন্টারনেট ফুরিয়ে যাবে বা ইন্টারনেট পাচ্ছেন না বা নেটের সমস্যা এবং সার্ভারের সমস্যা করে অনেক সময়, তারা কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনি কিন্তু আপনার রোল নাম্বার বসিয়ে কিন্তু সম্পূর্ণ মার্কশিট আপনি দেখতে পাবেন এবং কোন সাবজেক্টে কি পেয়েছেন, কত নাম্বার পেয়েছেন, সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারবেন। জাস্ট আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দুইটা উপায়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার এসএসসি রেজাল্ট আপনি ঘরে বসে নিজের স্মার্টফোনটি দিয়ে দেখতে পারবেন, নিজেই পারবেন। চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে এ টু জেড সহজেই দেখিয়ে দিচ্ছি। জাস্ট সরাসরি এখান থেকে আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করবেন। অলরাইট, এখানে সার্চ বার মেনু অপশন পাবেন। সার্চ বারে সার্চ করবেন ঢাকা এডুকেশনাল বোর্ড। ঢাকা এডুকেশনাল বোর্ড যখনই সার্চ করবেন, এখানে ঢাকা এডুকেশনাল বোর্ড সাইটটা চলে আসবে। অলরেডি এই সাইটের উপরে একটি ক্লিক করে দিবেন। যখনই এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আমি জুম করে দেখাচ্ছি। এইখানে কিন্তু উপরে অনেক মেনু অপশন পাবেন। হোম পাবেন এবং অ্যাবাউট, বোর্ড পাবেন, ফ্রম পাবেন, ফ্রেশ পাবেন। জাস্ট এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন রেজাল্ট। জাস্ট এই রেজাল্টের উপরে একটি ক্লিক করে দিবেন। রেজাল্টের উপরে ক্লিক করে দিলেই এমন একটি সাবমিট ফর্ম আসবে। জাস্ট এই সাবমিট ফর্মেই কিন্তু আপনার মূল কাজ, বাংলাদেশ যে বোর্ড আছে সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্মেই কিন্তু আপনার মূল কাজটি করতে হবে। এইখানে আপনার এডুকেশনাল অর্থাৎ আপনার যে বোর্ডটা আছে, মানে আপনি কি পরীক্ষার্থী, জাস্ট এইখানে ক্লিক করে আপনাকে এটা এসএসসি সিলেক্ট করতে হবে। জাস্ট এটাকে আমি এসএসসি দাখিল সিলেক্ট করলাম। জাস্ট এসএসসি দাখিল সিলেক্ট করে দিলাম। নিচে আমার ইয়ার অর্থাৎ আমি কত সালে পরীক্ষার্থী, আমার কত সালে রেজাল্টটি বের হবে। জাস্ট 2024 সাল এটা এখন বের হচ্ছে, তার জন্য আমি এখান থেকে 2024 সাল দিয়ে দিব। যার যার সালটা সেই সালটা দিয়ে দিবেন। বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাটা দিয়েছেন। যেহেতু আমি ঢাকা বোর্ডের আন্ডারে, জাস্ট এইখানে আপনি দেখতে পেয়েছেন, এই সিলেক্ট করে দিবেন। এখান থেকে জাস্ট ঢাকাটা সিলেক্ট করবেন। যেহেতু আমার বোর্ডটা হচ্ছে ঢাকা, যদি আপনার সিলেট বোর্ড হয় সিলেট বোর্ড করবেন, রাজশাহী বোর্ড হলে রাজশাহী বোর্ড সিলেক্ট করবেন। জাস্ট আমার ঢাকা বোর্ড, সেক্ষেত্রে আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম। এখানে লেখা আছে রোল, অর্থাৎ রোল নাম্বার, আপনার একটি রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটা আপনি এখানে বসাবেন। যেমন 8 ডিজিট বা 6 ডিজিটের একটি রোল সংখ্যা আছে, এই রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসানোর সাথে সাথে এইখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন REG। তো জাস্ট রোল নাম্বার, এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দিবেন। জাস্ট আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে মার্কশিটের উপরে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে নিচের দিকে একটু খেয়াল করুন, এক এক জনের সামনে কিন্তু এক এক রকম মাইনাস প্লাস আসতে পারে। যেহেতু এখানে অন প্লাস অন এসেছে, সেক্ষেত্রে আমার বুঝতে হবে অন প্লাস অন হচ্ছে 2, জাস্ট যোগ করতে হবে। জাস্ট এখানে আমি 2 বসিয়ে দিব। 2 বসিয়ে দিয়ে এখানে আমরা পেয়ে যাচ্ছে সাবমিট অপশন। সাথে সাথে আমরা যখন এই সাবমিট অপশনের উপরে ক্লিক করব, আমরা কিন্তু এই সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের মার্কশিট সহ কিন্তু এখানে চলে আসবে। দেখতে পেয়েছেন এরকম মার্কশিট সহ আমি কোন সাবজেক্টে কি পেয়েছি, এ প্লাস পেয়েছি, এ মাইনাস পেয়েছি, জাস্ট যেটা যে পয়েন্ট পেয়েছি সমস্ত পয়েন্ট কিন্তু এখানে লেখা আছে সাবজেক্টের নিচ অনুযায়ী। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো আছে, আপনি মার্কশিটটা চাইলে লাগাতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। 2024 সাল দিবেন, দিয়ে আপনি সেন্ড করে দিবেন। অর্থাৎ সরাসরি আপনি আপনার যে নাম্বারে বলছিলাম ওই নাম্বারে এসএমএসটি সেন্ড করে দিবেন। সরাসরি অবশ্যই আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে, সর্বনিম্ন 3 টাকা বা 2 টাকা। একটি এসএমএস প্রযোজ্য চার্জ, এটা সরকারিভাবে কেটে নিবে। কাটার পরে এসএমএসটা পাঠানোর জন্য কিন্তু আপনার ওই টাকাটা কাটতেছে। অলরেডি কাটার পরে আপনার একটা তার পুনরায় এসএমএস পাঠাবে এবং আপনি সেখানে আপনার রেজাল্ট অনুযায়ী সবকিছু স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই দুইটা নিয়মে কিন্তু আপনার এসএসসি রেজাল্ট আপনি দেখতে পারবেন নিজের ঘরে বসে। তো আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে জানাবেন। অবশ্যই আপনার রেজাল্ট কি হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।